সংক্ষেপে আকীদাগুলি শুনে যান। 3 নম্বর আকীদা হচ্ছে দেওবন্দীদের যে কবর থেকে ফায়েজ আসে। ফায়েজ মানে কোনো কিছু বয়ে আসা, এই জন্য পানি বয়ে গেলে বলে ফাদাল মা, পানি বয়ে গেল। তো আপনি কবরের কাছে গিয়ে, বিশেষ করে ওলি আউলিয়ার কবরের কাছে গিয়ে, দেওবন্দি বড় বড় আলেমদের কবরের কাছে গিয়ে, আনোয়ার শাহ কাশ্মীরের কবরের কাছে গিয়ে, কাসিম নানতুইর কবরের কাছে গিয়ে, এমদাদুল্লাহ মুহাজির মাক্কির কবরের কাছে গিয়ে, রাশিদ আহমদ গাঙ্গুহির কবরের কাছে গিয়ে, আশরাফ আলী থানভীর কবরের কাছে গিয়ে, ইলিয়াস সাহেবের কবরের কাছে গিয়ে, জাকারি সাহেবের কবরের কাছে গিয়ে, এসবের কবরের কাছে গিয়ে যদি তারা তাদের ওলি, তাদের কবরের কাছে গিয়ে যদি ধ্যান করেন আপনি, যদি দাঁড়ান সেখানে গিয়ে মুরাকাবা করেন, তাহলে সেখান থেকে বরকত নূর বয়ে আপনার অন্তরে কলবে আসবে। এই হচ্ছে ফায়েজ, কবর থেকে ফায়েজ আসা, কবর থেকে উপকৃত হওয়া। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কবর জিয়ারত করলে কি উপকার হয়? জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাত স্মরণ আসবে। যদি কবর থেকে কিছু নূর আসতো, ফয়েজ আসতো, বরকত বহে আসতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কবর জিয়ারত করো, কারণ সেখান থেকে বরকত বয়ে আসবে, নূর আসবে সেখান থেকে, কথা বলেছেন। এবং আল মাইয়িতু ফিল কবরে কাল গারিক, মৃত ব্যক্তি কবরে হাবুডুবু করা লোকের মতো, সাঁতার জানে না, ডুবছে, তাহলে কি করতে হবে আপনাকে? তাকে উঠাইতে হবে। একটি লোক হাবুডুবু করছে, সাঁতার জানে না, দেখছেন সমুদ্রের তীরে ডুবছে, তাহলে উঠাবার চেষ্টা করবেন যেভাবে হোক না কেন। তাহলে এই লোক কবরে মারা গেছে, হাবুডুবু করছে, আযাবে, আল্লাহর আযাবে, তাকে উঠাবার জন্য দোয়া করতে হবে। দোয়া করেন। এই দুটি কাজের জন্য কবরের কাছে যাবেন আপনি। আর তৃতীয় শিরকি কাজ হচ্ছে যে কবর থেকে নূর আসবে, কবর থেকে বরকত আসবে, কবর থেকে আমার ঈমান একবার মজবুত হয়ে যাবে। কবরের কাছে গিয়ে যদি আমি চোখ বন্ধ করে যদি ধ্যান করি, তাহলে মুরাকাবা করি, তাহলে কবর থেকে ফায়েজ আসা। এই যে আকীদাগুলি বললাম, ওয়াহদাতুল ওজুদের আকীদা বললাম এক, তারপরে পীরের ধ্যান, তাসাউরে শেখের আকীদা বললাম, তারপরে কবর থেকে ফায়েজ আসার আকীদা, সবগুলিতে একমত দেওবন্দি বেরেলভী। এসব নিয়ে ঝগড়া তাদের নেই, এসব নিয়ে ঝগড়া নেই, কিন্তু দেওবন্দি বেরেলভী সেম সেম এখানে, এইসব নিয়ে কোনো ঝামেলা। চরমনাই তরিকা, শশিনাথ তরিকা, হাটহাজারি আর ওই ফুটিয়ার তরিকা, এদের তরিকা, আর ওবায়দুল হক সাহেবের তরিকা, মহিউদ্দিন খানের তরিকা, আর কাদের তরিকার কথা বললাম, আটসি, মাইজভান্ডারি, ফুলতলি, এইসবের মাঝে কোনো পার্থক্য নেই। এইসব আকীদা, এই যে 3টি আকীদার কথা বর্ণনা করলাম। চতুর্থ আকীদা শোনেন, এই কবর থেকে ফায়েজ আসার আকীদা তাদের বিভিন্ন কিতাবে রয়েছে। জি, আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাব থেকে কিছু কথা শুনিয়েছিলাম, সেই কিতাবে রয়েছে।